আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানবো কার্টা 50 এসপি কীটনাশক আসলে কি, কিভাবে কাজ করে এবং ভুট্টা চাষে কখন, কিভাবে এবং কতটুকু ব্যবহার করতে হবে। ভুট্টা চাষীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কার্টা 50 এসপি কি? কার্টা 50 এসপি হলো একটি অন্তবাহী ও স্পর্শক ক্রিয়াসম্পন্ন কীটনাশক। এর মূল উপাদান হলো প্রতি ১ কেজিতে ৫০০ গ্রাম কার্টাপ এবং এটি পোকামাকড়ের পেটে বিষক্রিয়া এবং সংস্পর্শে এসে তাদের মেরে ফেলার কাজ করে থাকে। কার্টা 50 এসপি হলো একটি অন্তবাহী ও স্পর্শক ক্রিয়াসম্পন্ন কীটনাশক। এর মূল উপাদান হলো প্রতি ১ কেজিতে ৫০০ গ্রাম কার্টাপ এবং এটি পোকামাকড়ের পেটে বিষক্রিয়া এবং সংস্পর্শে এসে তাদের মেরে ফেলে কাজ করে। কার্টাপ ৩ ভাবে কাজ করে। অন্তবাহী ক্রিয়া, গাছের ভেতরে প্রবেশ করে পোকাকে মেরে ফেলে। স্পর্শক ক্রিয়া, পোকার গায়ে লাগলে মারা যায়। পাকস্থলী ক্রিয়া, পোকা খেলে ভেতর থেকে বিষক্রিয়া হয়। বিভিন্ন কীটনাশক যখন পোকা দমনের কার্যকারিতা হারিয়ে ফেলে, সেই সমস্ত পোকা সফলভাবে দমন করতে কার্টাপ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। কার্টাপের বিশেষ সুবিধাগুলো: কার্টাপ 50 এসপি পোকার ডিম, লার্ভা এবং পূর্ণাঙ্গ এই ৩টি স্তরেই কাজ করে। ব্যবহারের সাথে সাথেই পোকা অবশ হয়ে যায় এবং খাদ্য গ্রহণ বন্ধ করে মারা যায়। এছাড়া ব্যবহারের পর বেশি কিছুদিন পর্যন্ত গাছের মধ্যে এর কার্যকারিতা বজায় থাকে, যা নতুন করে পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করে। সংক্ষেপে কার্টাপের সুবিধা: ৩ স্তরে কাজ, ডিম, লার্ভা ও পূর্ণাঙ্গ পোকা দমন, দ্রুত কার্যকর, স্প্রের পরপরই পোকা অবশ হয়, দীর্ঘস্থায়ী, কয়েক দিন পর্যন্ত সুরক্ষা দেয়, পানিতে সহজে মিশে যায়, ব্যবহার করা খুবই সহজ। ভুট্টায় কোন কোন পোকায় কার্টাপ কাজ করে? মাজরা পোকা সবচেয়ে বেশি ক্ষতিকর। ভুট্টা রোপণের ৩ থেকে ৪ সপ্তাহ পর মাজরা পোকার আক্রমণ হয়। ডিম থেকে কেডা বের হয়ে প্রথমে পাতার কলা বা টিস্যু খায়। এরপর এরা গাছের কাণ্ড মোচা ছিদ্র করে ভিতরের অংশ খেয়ে ফেলে। কিভাবে বুঝবেন আক্রমণ হয়েছে? গাছের মাঝের পাতা শুকিয়ে যাবে, কাণ্ডে ছিদ্র দেখা দিবে, মোচার পোকার গর্ত দেখা যাবে। ভুট্টার কাণ্ড ছিদ্রকারী পোকা দমনে কার্টাপ জাতীয় কীটনাশক যেমন কার্টাপ বা সানটাপ ২৪ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে। কাটুই পোকা, কাটুই পোকা কচি গাছের গোড়া কেটে দেয় এবং দিনে গাছের গোড়ায় হালকা মাটি নিচে লুকিয়ে থাকে। চারা গজানোর ২০ থেকে ২৫ দিন পর্যন্ত এই পোকার আক্রমণ বেশি হয়। টিপস: সন্ধ্যার সময় এই পোকার জন্য স্প্রে করতে হবে। লেদা পোকা, কাটুই পোকা, মাজরা পোকা ও ফল আর্মিওয়ার্ম দমনের জন্য অনুমোদিত বালাইনাশক অনুমোদিত মাত্রায় সঠিক সময়ে প্রয়োগ করতে হবে। পাতা চিবিয়ে ও রস চুষে খাওয়া পোকা, কার্টা 50 এসপি বিভিন্ন ধরনের পোকামাকড়ের বিরুদ্ধে কার্যকর, বিশেষ করে পাতা চিবিয়ে খাওয়া পোকা ও চুষে খাওয়া পোকামাকড়ের বিরুদ্ধে এটি খুব ভালোভাবে কাজ করে থাকে। ব্যবহার, মাত্রা ও নিয়ম: ভুট্টা চাষে মাজরা, কাণ্ড ছিদ্রকারী ২৪ গ্রাম ১০ লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। ভুট্টা চাষে সাধারণ পোকার জন্য ১ থেকে ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। স্প্রে করার নিয়ম: কার্টা 50 এসপি দিনের বেলা কম তাপমাত্রায় ফসলে প্রয়োগ করতে হবে। প্রতি লিটার পানিতে ১ গ্রাম থেকে ২ গ্রাম কার্টা 50 এসপি মিশিয়ে ফসলের কাণ্ড, পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে। সঠিক সময়: বিকেলে স্প্রে করুন, তীব্র রোদে স্প্রে করবেন না। মাজরা পোকার জন্য ১০ দিন পর পর ২ থেকে ৩ বার স্প্রে করুন। গুরুত্বপূর্ণ সতর্কতা: অতিরিক্ত টিপস ভালো ফসলের জন্য নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন, পোকা দেখলে দেরি না করে ব্যবস্থা নিন, ফসল কাটার পর অবশিষ্ট গাছপালা পুড়িয়ে ফেলুন, জমিতে আগাছা রাখবেন না, পোকার আশ্রয় হয়। একই কীটনাশক বারবার স্প্রে না করে মাঝে মাঝে পরিবর্তন করুন।
কারণ একই ওষুধ বারবার স্প্রে করলে পোকার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কার্টা 50 এসপি কীটনাশক সম্পর্কে বিস্তারিত। এটি ভুট্টার মাজরা পোকা, কাটুই পোকা ও লেদা পোকা দমনে অত্যন্ত কার্যকর একটি ওষুধ। সঠিক মাত্রা ও সঠিক সময়ে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।